গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পনির রাইস। পনির রাইস করার জন্য আমি এখানে এক বাটি পনির নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর একটু স্প্রিং অনিয়ন নিয়েছি, আর কড়াইশুঁটি নিয়েছি এক বাটি, আর এখানে আমি বাসমতি চালের রাইসটা নিয়েছি। বাস এইগুলি দিয়ে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। গাইস আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে। গাইস আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই পনিরগুলো ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নেব। এবার আমি এই পনিরের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। গাইস পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। এবার দিয়ে দেবো কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি একটু ভেজে নেব। তো গাইস পেঁয়াজ আর কড়াইশুঁটিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এইখানে যে বাসমতি চালের রাইসগুলো নিয়েছি ওই রাইসটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। গাইস এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো বড় চামচের 1 চামচ ঘি। ঘি তোমরা যদি একটু বেশি খাও বেশি দিতে পারো, কিন্তু আমি ঘিটা একটু কমই দিলাম। এবার দিয়ে দেবো স্প্রিং অনিয়ন, দিয়ে ভালো করে আমি ভাতের সঙ্গে মিশিয়ে নেব। গাইস এবার ফ্রাই করা পনিরগুলো দিয়ে দেবো। ফ্রাই করা পনিরগুলো দিয়ে ভালো করে আমি আস্তে আস্তে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। খুব আস্তে আস্তে নাড়াতে হবে, নইলে ভাতগুলো ভেঙে যাবে। খুব সাবধানে এরকম করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নিতে হবে। তো গাইস এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, আর সঙ্গে একটা লাইক দিয়ে দিও। আর তোমরা কোথা থেকে দেখছো, কোন সিটির থেকে, প্লিজ আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। আমার খুব জানতে ইচ্ছা করে তোমরা কোন সিটির থেকে আমার এই ভিডিওগুলো দেখো, আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। তো গাইস আমার পনির রাইসটা দেখো রেডি হয়ে গেছে। এবার আমি 2-1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। তো গাইস আমার পনির রাইসটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি বন্ধ করে একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। আমি আরেকবার একটু ভালো করে নাড়িয়ে দেবো, সব একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে। তো গাইস আমার পনির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও। এর উপর দিয়ে আমি একটুখানি হালকা করে স্প্রিং অনিয়ন দিয়ে দেবো। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, ট্রাই করে কমেন্টে আমাকে জানাবে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।